এই কানের দুল মিনিদি কাকে দেবে? কোনো কলিগকে? আমাকে বললো না যে একবারও? আচ্ছা, আমি কি বারণ করতাম বললে? নিজের রোজগারের টাকায় যে যাকে যা ইচ্ছে দিতে পারে, সেজন্য আমাকে লুকানোর কি আছে মিনিতি? নাকি বলতে ভুলে গেছে? নন্দিনী, দেখ না, গাড়িতে উঠেছি, স্টার্ট দিয়েছে, ব্যাগটা নিতে ভুলে গেছি রে। ব্যাগের মধ্যে মিনির জন্য একটা উপহার কিনে রেখেছি, দেখলো না তো আবার? না না, তাহলে বলতো। আসি রে। কেন থাকবে মা? দাও না প্রণাম করতে। গায়ে পা লাগলো, আমি প্রণাম করবো না? এত সেজে গুজে স্কুলে টাকার তাগিদা করতে চাচ্ছ? বাড়ি শাড়িগুলো আলমারিতে থেকে থেকে তো পোকায় কেটে ফেলবে। ভাবলাম আজ একটা ভালো শাড়ি বার করে পরি। আসলে কি জানিস তো, আমার স্কুলের কালিগরা অনেক দিন ধরেই বলছে একসঙ্গে ওদের সঙ্গে লাঞ্চ করতে। স্কুলে আজকাল একসঙ্গে লাঞ্চ হয় বুঝি? লাঞ্চ মানে ওই সবাই মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করা, বাইরের দোকান থেকে খাবার কিনে এনে ওই আর কি। আজ বাড়িদের বাড়িতে যাচ্ছি। শোনো, আমি হয়তো আজকে ফিরবো না, কালকে একেবারে বাড়িকে নিয়ে ফিরবো। ও মাই গড, আজ আজ কোনোভাবে ওরা আমার জুডোর সঙ্গে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছে না তো? কি করে জানবো? না 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 না, আমার ছেলের এত বড় সর্বনাশ আমি কিছুতেই হতে দেব না। আজ আমি কিছুক্ষণ পরে একবার ওদের বাড়ি যাব, সোজা। কিন্তু আমি যা ভাবছি তা যদি না হয়, তাহলে যাকে তখন দেখা যাবে, যা হোক একটা কিছু বলে দেওয়া যাবে। নিজের চোখে দেখে তো নিশ্চিন্ত হতে পারবো। জুডো জুডো, আমাকে যেন এমনভাবে ঠকাস না বাবা। ছেলে হয়ে আমাকে এমনভাবে ঠকালে তোর মা হয়ে আমি তো কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই পারবো না। ঠাকুর ঠাকুর, আমি যা ভাবছি তা যেন না হয় ঠাকুর, কিছুতেই যেন না হয়। আমার জুডো যেন আমাকে কখনো প্রতারণা না করে, কখনো না করে। বাড়ি 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 কোথায়? দুদিন ধরে তোমায় দেখিনি বাবু, একদম হাঁপ পেয়ে গেছি। আমি কখনো তোমায় ছাড়া থাকতে পারি বলো? হ্যাঁ, এতক্ষণ কখনো তোমায় ছাড়া থাকতে পারি? কি করতে হচ্ছিল? তুমি আমায় ছাড়া থাকতে পারো? না 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 না, আমি এটা থাকতে পারি না, তাই তো আমি চলে এলাম। এই তো কালকেই তো আমরা বাড়ি চলে যাব, আর তো তোমার একা থাকতে হবে না। দেখো না কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, নতুন জামা, চুড়ি, দেখো চুড়ি পরিয়ে দিয়েছে, ভালো লাগছে আমাকে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। খুব ভালো লাগছে আমার পারিকে। আমি তো তাই ভাবছি, আজকে এত সুন্দর দেখতে লাগছে আমার পারিকে, আজকে যে তাকাবে সে চোখই ফেরাতে পারবে না।
ও স্যার স্যার বলছি আমাদের আমাদের কেলেন্ডির সঙ্গে আর ভালো ছেলের তো কাগজে কলমে বে হচ্ছে বলো, কাগজে কলমেই হোক আর যাই হোক না কেন বে তো বেই বলো বাপু। তাই তো সে তো হলোই। এবার আসল কথাখানা কি সেটা তো একবার শুনি। না বলছিলাম যে ওদের যে বে হচ্ছে, হ্যাঁ তোমার যে এখন রোজগার পাতি কিছু নেই গো, তোমার অসুখে যে এত টাকা খরচা হয়ে গেছে, ওদেরকে যে তুমি কিছু দিতে পারছো নি, সেজন্য তোমার মন কেমন করছে স্যার? তুমি একদম মন কেমন করবে না, হ্যাঁ একদম মন খারাপ করবে না, একদম মন খারাপ করবে না। হ্যাঁ আমি আমার বাবাকে বলেছিলাম যে ব্যাংকে যে টাকাগুলো রাখা আছে না, আমাকে কত টাকা তুলে দাও দিকিনি, আমি কেলেন্ডিকে জিনিস কিনে দেবো। অমনি বুড়ো কি বলছি জানো, হ্যাঁ বুড়োটা খুব বাজি, অমনি বলছে পারি মা তুমি আমাকে বলো মা তোমার কি লাগবে, আমি তোমাকে কিনে দিচ্ছি। আমি কখনো বাবার টাকা নিয়ে জিনিস কিনে কেলেন্ডিকে দিতে পারি বলো? তুমি হলে গে জামাই মানুষ, হ্যাঁ তোমার মান সম্মান আছে। বাবার থেকে টাকা নিয়ে যদি জিনিস কিনে আমরা কেলেন্ডি বেটে দিই তাহলে তোমার সম্মান নষ্ট হবে না? জানো তো স্যার এখন তো আমাদের টাকা পয়সা নেই গো, আমরা তো গরিব হয়ে গেছি, ওই জন্য সবাই কেমন ধারা কথা বলতেছে। হ্যাঁ নীলা আমাকে বলছে ও রাঙা পিসি তোমার কি প্রয়োজন আছে বলো না গো, আমি তোমাকে কিনে দিচ্ছি, আমি তোমাকে দোকানে নিয়ে যাচ্ছি। আবার বলছে যে আমি তো তোমার ছেলের মতো রাঙা পিসি, আমি তোমায় দিতে পারিনি গো, খালি মিথ্যে কথা আমায় ভুলিয়ে দোকানে নিয়ে যাবার মতলব। আমি যাইনি গো, আমি ঠিক করেছি না বলো, আমি ঠিক করেছি না? এখন কি আমি আগের মতো পাই আছি নাকি? এখন তো আমার বাবু বিয়ে হয়ে গেছে, মান সম্মান হয়েছে, হ্যাঁ ওদের থেকে যদি হাত পেতে জিনিস নিই তাইলে আমার শ্বশুরবাড়ির লোকজনের আমার বরের মাথাটা এমন করে সেট হয়ে যাবে না? আমি তা করতে পারি বলো, আমি তা করতে পারি বলো? কই গো, ভালো সময়টা যে পেরিয়ে যাচ্ছে, বরকনে এসে গেছে, জুডোর বাড়ির লোকেরাও এসে গেছে, আমরাও তো সবাই মোটামুটি রেডি, তাহলে আর দেরি করছে কেন? আরম্ভ করে দিলেই তো হয়। ঠাকুরপো একটা কথা কিন্তু একদম ভুলে গেছি। তুমি এখন আবার কি ভুলে গেলে বৌদি? মিনুকে বলা হয়নি গো, ওকে তো আগে বলা উচিত ছিল। ও হ্যাঁ গদি, আমি তো মনে মনে ঠিক করে রেখেছিলাম কি মিনুকে ঠিক ডাকবো, হ্যাঁ ওকে নেমন্তন্ন করব, এই উপলক্ষে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে, একটু ভালো মন্দ খেতে পারবে। সেদিনকে কিচ্ছুটি খাইনি গো। চুপ কর দেখিনি। যেদিকে নজর না দেবো সেদিকেই তো তুই ভুলে যাস, বেশি কথা বলিস তো সেই জন্য সব তুই ভুলে যাস। সোনা যে ঠিক, বাবা কিন্তু বলেছিলেন ছোট ঠাকুরপোকে ওর স্কুলে পাঠিয়ে ওকে নেমন্তন্ন করা হবে, কিন্তু যেহেতু ওই ব্যবসার কাজে বাইরে চলে গেল তাই আর হলো না। ও ফিরে এলে মিনুকে আমরা নেমন্তন্ন করবো তো। কি রে মিন? বাবা, আরে মামুনিকে কি মিষ্টি দেখতে লাগছে। তোর সব রেডি তো? কই যোগাযন্ত্র সব রেডি তো? ভূমি কোথায়? ভূমি কোথায়? ভূমি কোথায়? আসছি এই তো এসে গেছি এটার জন্য। এই যে কোণে দেখি একটু, বাবা কি সুন্দর লাগছে। এ দেখো, এটা তোমার পছন্দ হয়েছে? এটা ছোট্ট প্রেজেন্টেশন আমার তরফ থেকে। এক সেকেন্ড, এই গয়না তোমাকে আলাদা করে কে কিনতে বলেছিল? বাজে